হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক ভোর 6টা আর আজ হলো রবিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে দেখেছো কালকেও তো একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি ওয়েদার ছিল। আর আজকে দেখো মানে চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরোই মানে কুয়াশা আর তেমন ঠান্ডা পড়েছে। তো দেখো ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে দেখো এই ঘরের বাসি বিছানাটা তুলতে চলে এসেছে। আজকে দেখেছো ওই দিকের জানলাটা না আর খুলবো না, কারণ কুয়াশা, যেহেতু রোদ নেই, ঠান্ডা ঢুকবে ওই জন্য। তো দেখো মেয়ে ঘুমিয়ে আছে, ওই জন্য পাশ থেকে একটু গুছিয়ে নিলাম। আর তো দেখো এই ঘরের বিছানাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এদিকে মিঠু চলে এসছে কাজ করতে। তো দেখো আজকে রান্না করব শিম পোস্ত করব, আর মসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করব, আর পাঁপড় ভাজবো। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্না করে না মেয়েকে ডাকতে গেছি। মেয়ে ঘুমাচ্ছিল, ডাকতে গিয়ে দেখি ও জেগেই শুয়ে আছে। ওই জন্য দেখো ওকে ডাকলাম। ও উঠে দাঁত ব্রাশ করে নিয়ে দেখো ওকে আগে খেতে দিয়েছি। আর তোমাদের দাদার আজকে একটু মানে দেরি হয়েছে, পুজো করতে দেরি হয়েছে, ওই জন্য খেতেও দেরি হয়েছে। তো দেখো তোমাদের দাদা পুজো করতে গেছে, মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি। ওই জন্য ভাবলাম আদার যে কাজগুলো আছে সেগুলো করে নিই। তো তারপরে দেখো তোমাদের দাদা পুজো করে চলে এসছে, দুজনে খেতে বসে গেছে। আর মেয়ে দেখো আমাদের কাছে এসে কথা বলছিল। তো দেখো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে। আর আজকেও না বেশ ঠান্ডা আছে, জল মানে পুরো বরফের মতন ঠান্ডা। তো দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো ডাইনিং টেবিলটাকে একটু মুছে নিচ্ছে। আর তোমাদের দাদা দেখো খাওয়ার পরে বসে বসে ফোন দেখছে। আর মেয়েকে দেখো স্নান করিয়ে দিয়েছি, মেয়ে স্নান করে শুয়ে টিভি দেখছে। আর ভোরবেলা এত যে কুয়াশা ছিল কে বলবে, দেখো কেমন ঝলমল দিয়ে রোদ বেরিয়েছে। আমি ছাদে চলে এসে দেখলাম রোদ বেরিয়েছে, ওই জন্য বাঁধাকপিগুলোকে শুকাতে দিয়ে দিলাম। আর দেখেছো আমাদের এই যে চন্দ্রমল্লিকা গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কদিন আগেই কুড়ি ছিল, সব ফুল দেখো কুড়ি হয়ে ফুটে গেছে। তো তারপরে দেখো ছাদে এসে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তারপরে দুপুর এখন 2টো মতন বাজে। তোমাদের দাদা দুপুরের খাবার খেয়ে কাজে চলে গেছে। আর আমি আর মেয়ে আমরা 3জনেরই খাওয়া হয়ে গেছিলো। তোমাদের দাদা কাজে চলে গেছে। দুপুর এখন 2টো মতন বাজে, বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি। তো তারপরে দেখো সন্ধ্যে 7টা মতন বাজে। আজকে দেখো আমরা সবজি বাজার করতে এসেছি 3জনে মিলে। ভালো মাছ না পাইনি, ওই জন্য মাছ নেইনি, সবজিই নিলাম। আর দেখো আমি বেগুন বাছতে বসে গেছি, মেয়েও আমার সঙ্গে সঙ্গে বেগুন বাছছে। তো দেখো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। বাঁধাকপি, আলু নিয়েছি, পালং শাক নিয়েছি, শিম নিয়েছি, টমেটো। তো আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।